বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে নতুন উপদেষ্টা পরিষদ গঠন সহ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে 6টি দাবি ও পরামর্শ দিয়েছে বিএনপি। একই সাথে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিও জানিয়েছে দলটি। 24 মে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এছাড়া ক্ষমতায় আসলে বিএনপি শাপলা চত্বর সহ সব গণহত্যার বিচার নিশ্চিত করবে বলেও প্রধান উপদেষ্টাকে জানিয়েছে প্রতিনিধি দলটি। সালাউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশে গণতন্ত্র উত্তরণের লক্ষ্যে বিএনপি প্রথম থেকে একটি সুস্পষ্ট জাতীয় নির্বাচনী রোডম্যাপ দাবি করে আসছে। নিরপেক্ষ ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের উদ্দেশ্যে সরকারের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে বলে প্রধান উপদেষ্টার কাছে দাবি জানানো হয়েছে। বৈঠকে নির্বাচন সংশ্লিষ্ট সংস্কার কার্যক্রম অবিলম্বে সম্পন্ন করে ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য দ্রুত একটি রোডম্যাপ প্রদানের দাবি জানিয়েছে বিএনপি। এ বিষয়ে সালাউদ্দিন বলেন, বাংলাদেশের মানুষ বিশ্বাস করে অন্তর্বর্তীকালীন সরকারের মূল দায়িত্ব হচ্ছে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে গণতন্ত্র উত্তরণের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা। যে কোনো উসিলায় নির্বাচন যত বিলম্ব করা হবে, স্বৈরাচার পুনরায় ফিরে আসার তত ক্ষেত্র প্রস্তুত হবে। পরে এর দায়-দায়িত্ব বর্তমান সরকার এবং তাদের সাথে সংশ্লিষ্টদের ওপরে বর্তাবে। বিএনপির এই নেতা আরও বলেন, আমাদের প্রতিটি নেতাকর্মী পারিবারিক, রাজনৈতিক ও ব্যক্তিগতভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এজন্য আওয়ামী লীগের বিচারের দাবি সবচেয়ে বেশি বিএনপির। এই বিচার প্রক্রিয়া কোনোভাবে অসম্পূর্ণ থেকে গেলে বিএনপি সরকারের দায়িত্বে গেলে বিচারের আওতায় এনে তা স্বাধীন বিচার বিভাগের মাধ্যমে সম্পন্ন করা হবে বলেও প্রধান উপদেষ্টাকে জানানো হয়েছে।